দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বড় মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনের উপর যে বিভিন্ন সিরিজ করছি, ইতিমধ্যে আমাদের 3টি পর্ব প্রচারিত হয়েছে। 0 থেকে 1 মাস, 2 মাসের বাবু এবং 3য় মাসের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, সেটি নিয়ে আমি আপনাদেরকে জানিয়েছি। ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই 4 মাসে আজকে যেটা আমি বলবো, কিছু ম্যাসিভ যে মাইলস্টোন অ্যাচিভ করতে হয় বাবুকে, যেটা নিয়ে যদি না হয় তখন কিন্তু আমরা বলবো আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। সুতরাং আমি আশা করছি যে আমাদের এই ডেভেলপমেন্টাল মাইলস্টোনের পুরো সিরিজটি আপনারা দেখবেন। আপনার নিজের হয়তো এত ছোট বাবু নাই, কিন্তু আপনার বন্ধুর আছে, আপনার বান্ধবীর আছে, আপনার আত্মীয় স্বজনের আছে, আপনি তাদেরকে জানাবেন, প্রয়োজনে এটি শেয়ার করবেন। অবশ্যই আমার ফেসবুক পেজকে লাইক করবেন, ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, 4 মাসের যে বাবু তাদের জন্য আজকে যেই পর্বটি, সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে আমরা যেটা বলবো যে সোশ্যাল স্মাইল। এই সময় আপনার বাবু আপনাকে চিনবে, আপনার দিকে তাকিয়ে হাসবে এবং এই সময় বাবুর হাসি দেখলে মনটা জুড়িয়ে যাবে এবং মা হওয়া বাবা হওয়ার যে আনন্দ, এই সময় আপনি সেটাই পাবেন। সে প্রপারলি ধরবে, আপনি যদি কোনো একটা জিনিস তাকে দেন, সে দেখেন ধরার চেষ্টা করবে এবং সঠিক পর্যায়ে বা সঠিকভাবে সে ধরবে এবং আপনার আঙুলটা যখন সে ধরে রাতে শুয়ে থাকবে, আপনার মনে হবে আপনার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে সে সাউন্ড রিকগনিশন করবে, সে প্রয়োজন পিছনের দিকে চাকার চেষ্টা করবে এবং যেটি নিয়ে আমি সবসময় বলি বা আজকের ভিডিও যেটি মূল হাইলাইট পয়েন্ট, কি পয়েন্ট আমি বলবো, যে নেক কন্ট্রোল বা হেড কন্ট্রোল বাবু মাঝামাঝি রাখবে এবং বাবু স্ট্রেট হয়ে আপনি যদি রাখেন মাথাটা মাঝামাঝি রাখবেন, তার মাথাটা হেলে যাবে না। আমরা সবসময় আমাদের চেম্বারে আসলে আমি আমার বাবুদের মাদের জিজ্ঞেস করি আপনার বাবুর ঘাড় শক্ত 4 মাসে হয়েছিল কিনা। তাহলে এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট মাইলস্টোন। 4 মাসে যদি কারো কোনো বাবুর ঘাড় শক্ত না হয়, অর্থাৎ নেক কন্ট্রোল না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। কিছু প্রবলেম এটা হতে পারে, আমি বলছি না হলেই সেটা সমস্যা। যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলে, আমার বড় বাবুর কিন্তু 4.5 মাস লেগে গেছিল বাবুর নেক কন্ট্রোল হতে বা ঘাড় শক্ত হতে। আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। কিছু রোগে এটা হয়, ব্রেইনে যদি কোনো কারণে আঘাত পায় বা থাইরয়েড হরমোন যদি কোনো রকম স্বল্পতা থাকে, ভিটামিন ডি স্বল্পতা থাকে, তাহলে কিন্তু নেক কন্ট্রোল অ্যাচিভমেন্টে দেরি হতে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনি মাথায় খেয়াল রাখবেন। আর যেটা বললাম, বাবু এই সময় সবকিছু ধরতে চাইবে, সে আঙুল এবং পা এবং হাত সে মুখে দেওয়া শুরু করবে, খুব বেশি পরিমাণ সে দেবে। সুতরাং এটা একটা খুব মজার বিষয়, আপনি আর বাধা দিন না, আপনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন আশেপাশটা। আমি সবসময় এটা মনে করিয়ে দিচ্ছি। ভ্যাকসিনের ব্যাপারে আমি বলবো যে এই সময় যে সমস্ত রেগুলার ভ্যাকসিন সেগুলো তো চলবে, কিন্তু যেটা ম্যাক্সিমাম বাবা মারা ভুল করেন, যে রোটা ভাইরাস বা ডায়রিয়ার ভ্যাকসিনটা সব মিস করে ফেলেন। এটা কিন্তু সরকারি টিকায় নাই। এটি আপনার অবশ্যই আপনার বাবুর ডাক্তারের সাথে কথা বলবেন, মনে করিয়ে দেবেন, বা আপনার ডাক্তার হয়তো নিজে সচেতন হয়ে আপনাকে জানাবে যে রোটা ভাইরাসের যে ভ্যাকসিন, যেটা নিয়ে আমার ভিডিও আছে, সেটি দেখবেন এবং অবশ্যই ভ্যাকসিন দিয়ে দেবেন। যদি এটা না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে 6 মাস পার হয়ে গেলে আপনি কিন্তু সময় চলে যাবে, টাকা থাকবে, কিন্তু ভ্যাকসিন কিন্তু আপনি আর দিতে পারবেন না। সুতরাং এই ব্যাপারটা অত্যন্ত জরুরি। সুতরাং এই সমস্ত মাইলস্টোনগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন। যেটা গুড নিউজ, যে স্লিপের ব্যাপারে মারা বলেন স্যার রাতের পর রাত ঘুমাতে পারি না, এই সময় আপনার বাবুর স্লিপটা সহনীয় হয়ে আসবে, একটা সাইকেলে চলে আসবে, দেখবেন সেটা দীর্ঘ সময় সে ঘুমানো শুরু করেছে। দিনের বেলা সে যতটুকুই ঘুমাক, রাতের বেলা হয়তো একটু বেশি ঘুমাবে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর ফিডিংয়ের ব্যাপারে আমরা বলবো সবসময় এটা আপনাকেই খেয়াল করতে হবে। তবে এই মুহূর্তে তার ফিডিং একটু গ্যাপ বাড়বে, হয়তো আগে সে 2 ঘন্টা পর পর খেতে, এখন সে 3 ঘন্টা পর পর খাবে। তো এইসব ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন। দর্শক, ডেভেলপমেন্টাল মাইলস্টোনের ব্যাপারে আমি বলছি যে নেক কন্ট্রোলটা খুবই এই সময় জরুরি, সেটা আপনারা খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।